কাঁচা আমের সিজন এসে গেছে, বুঝলেন? ছোটবেলায় আমরা আম পান্না খেতাম, মনে আছে? আজকে আপনাদের সেই আম পান্নাটা করে দেখাবো, আর তার সাথে দেখাবো কিভাবে আম পান্না আপনারা করে লং টার্মে, মানে ধরুন 3 থেকে 6 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন যখন ইচ্ছা। ওয়েলকাম টু দেবজিতের চচ্চড়ি। আগে দেখে নিন কি কি উপকরণ লাগছে। ও আচ্ছা, 2 রকমের আম পান্না আমি দেখাবো, দেখতে থাকুন। আর একটা স্পেশাল মশলা আছে, সেটা আমি শেষে দেখাবো। আমগুলোর শুধু এই মাথাগুলোকে কেটে নেবেন, কেটে একটু দাগ দিয়ে নেবেন। পুরো কেটে ফেলার দরকার নেই। আমটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা একটা মশলা ড্রাই রোস্ট করে নেবো, যে মশলাটার কথা আপনাদের বলেছিলাম। এটার জন্য জিরে লাগবে, মৌরি লাগবে, গোলমরিচ লাগবে, আর কালো নুন লাগবে। বাজারে আমি আগে ভিডিওতে দেখিয়েছি কালো নুন, ওই কালো নুন এনে আমল করে নেবেন, গুঁড়ো করে নেবেন। আচ্ছা, মশলাটা ঠান্ডা হলে তারপরেই গ্রাইন্ডারে দেবেন। আপনারা হামল করতে চাইলে হামলও করতে পারেন, আমি গ্রাইন্ডারে করে নিচ্ছি। এই যে আঁটিটা দেখছেন না, এই আঁটিটা ফেলবেন না। কি করবেন দেখাচ্ছি। এর ওপরে একটু কালো নুন ছড়াবেন। বিরিয়ানি ফেল। জলটা মেশানোর পর না, এই পুরো পাল্পটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তাহলে কি হবে, স্মুথ হয়ে যাবে বিষয়টা, ছোট ছোট যে দানা ঠানাগুলো থাকে। তারপর আমি দেখাবো দুটো আম পান্না আলাদা কি কি, আমি যেটা প্রথমে বলেছিলাম। এইটা হচ্ছে কনসিস্টেন্সি। এবার আমি আপনাদের একটা মজার স্টোর করার উপায় দেখাবো। আইস ট্রে নেবেন, পাইপিং পেপার নেবেন, মার্কেটে অ্যাভেলেবেল। এটার মধ্যে এটা ভরবেন। সামান্য একটু মুখটা কাটবেন, কেটে ভরে দেবেন। এইভাবে আইস ট্রের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। একটা কাঁচের বোতল নেবেন, না বোতলে দেখাবো না, বার করতে আপনাদের অসুবিধা হতে পারে, বয়ামে দেখাই। আমিও তাদের বয়ামেই রাখছি বাড়ির জন্য। একটা বয়াম নেবেন, স্ট্রেট ভরে দেবেন। এইটাকে মানে এই অবস্থায় বয়ামে রাখলে, যদি নর্মালের ফ্রিজের নর্মাল পোর্শনে রাখেন, তাহলে মোটামুটি 4 থেকে 5 মাস থেকে যাবে। মাথায় রাখবেন যে যখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করছেন, কোনোভাবে যেন পাল্পগুলো গরম না হয়ে থাকে, কারণ গরম থেকে আপনারা ফ্রিজে যেই ঢোকাবেন খারাপ হয়ে যাওয়ার চান্স কিন্তু হাই। অতএব পুরো রুম টেম্পারেচারে করে নেওয়ার পর তারপর যা যা ঘটনা ঘটানোর ঘটাবেন।
এইবার এটাতে মেশাবেন পুদিনা, পাল্পটা দিয়ে দেবেন, চিলড ওয়াটার, আর ওই স্পেশাল মশলাটা